গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে অজ্ঞাত ফোন কলের পর আতঙ্কে ছিলেন চাঁদপুরের মেঘনায় ৭ খুনের আসামি আকাশ মণ্ডল। এমনটাই দাবি করেছেন তার স্বজনরা। এদিকে ৭ খুনের ঘটনায় বিচারসহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে নৌযান শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে সব ঘাট এবং নৌবন্দর, বন্ধ হয়ে যায় বিভিন্ন নৌ রুটে পণ্য পরিবহনও। চট্টগ্রামের ফটিকছড়ির মূলঘর এলাকার বাসিন্দা আকাশ মণ্ডল। বাবা জগদীশ মণ্ডলকে ছোটবেলায় হারান তিনি। মা ঝনিক মণ্ডল ধর্মান্তরিত হয়ে বিয়ে করে চলে যান অন্যত্র। এরপর থেকে জীবনযুদ্ধে নামতে হয় তাকে। চাঁদপুরে মেঘনা নদীতে ৭ খুনের পর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি বাগেরহাটে চিতলমারিতে আশ্রয় নেয় আকাশ। আত্মীয়রা জানান সেদিন প্রচণ্ড ভীত সন্ত্রস্ত ছিলেন তিনি। কারো সাথে ফোনে কথা বলার পর হয়ে পড়েন বাকরুদ্ধ। এর কয়েক ঘন্টা পরই গ্রেফতার করা হয় তাকে। গত ২৩ ডিসেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে হরিণা ঘাটের কাছে মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনা ঘটে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে আকাশ। পরিচয় গোপন করে ইরফান নামে জাহাজটিতে চাকরি নিয়েছিলেন তিনি। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ রেখে বিক্ষোভ করেন নৌযান শ্রমিকরা। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ৭ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তির বিচার সহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে অচল সব ঘাট, বন্ধ নৌরুটে পণ্য পরিবহন। কর্মবিরতির কারণে খালাস বন্ধ থাকায় ঘাটে এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলে আটকা পড়েছে বিপুল পরিমাণ আমদানি পণ্য। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।